ওম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায় এবং কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চললে বা একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে সবার আগে জানতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা কন্যা রাশি ও কন্যা লগ্নের ভার্গো সাইনের জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। চক্রের ষষ্ঠ রাশি ও পৃথ্বীতত্ত্বের রাশি হল কন্যা রাশি, আর এই রাশির অধিপতি হলেন বাক ও বুদ্ধির দাতা এবং গ্রহের যুবরাজ বুধ। প্রথমে যদি 2024 সালের ডিসেম্বর মাসে প্রধান প্রধান গ্রহগুলির অবস্থানের নিরিখে বিশ্লেষণ করা হয়, তবে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান আপনাদের জন্য খুব একটা অনুকূল নয়। তবে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে, সেই কারণে এই মাসে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন এবং সঙ্গ পাবেন। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে এবং তার সাথে সাথে আপনাদের তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি সম্পর্ক, শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে বক্রী বা বিপরীতমুখী অবস্থানে অবস্থান করবেন। সেই কারণে এই মাসে আপনাদের ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কে কিছুটা দূরত্ব বৃদ্ধি পেতে পারে বা কোনো রকম মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে যে কোনো ভ্রমণ, সেটি স্বল্প দূরত্বে হোক অথবা অধিক দূরত্বে, ভ্রমণের সময় নানাবিধ সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এমনকি এই কারণে আপনাদের জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন সংঘটিত হওয়ারও আশঙ্কা বর্তমান। তাই রাস্তাঘাট চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। তবে ন্যায়াধীশ শনি মহারাজের ষষ্ঠভাবে অবস্থানের কারণে আপনারা কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন। এই মাসেই আপনাদের কর্মজীবনে এক প্রকার উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে সঠিক সময়ের মধ্যে কর্ম সম্পাদন করতে পারার কারণে মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। যে কাজেই আপনারা অংশগ্রহণ করবেন সে কাজ সম্পূর্ণ নিষ্ঠা সততাকে অবলম্বন করে এবং যথাসময়ে সম্পন্ন করার প্রতি অধিক দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন। আবার যেহেতু আপনাদের দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে এবং তারপরে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন, সুতরাং মাসের শুরুতে শুক্র গ্রহের এই পঞ্চম ভাবে অবস্থান আপনাদের জন্য ফলপ্রসূ প্রমাণিত হতেই দেখা যাবে। পাশাপাশি এই সময় আপনারা কোনো ফাটকা বা লটারি জাতীয় অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভও পেতে পারেন। তবে 28 তারিখের পরে শুক্র মহারাজ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, এই সময় আপনাদের অপ্রত্যাশিত ব্যয় বা অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যে কারণে আপনার মানসিক চিন্তার উদয় হতে পারে। তাই সম্পূর্ণ মাস ধরেই আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। আবার যেহেতু আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকতে হবে। এই সময় আপনাদের হজম সংক্রান্ত কোনো সমস্যা এবং স্কিন বা ত্বক রিলেটেড কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে কেতু মহারাজের এই অবস্থানের কারণে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি রুচি বা আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। এই তো গেল সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের সংক্ষিপ্ত রাশি ও লগ্নফল। আসুন এবারে প্রবেশ করা যাক
ডিসেম্বর মাসে জীবনের প্রতিটি বিষয়, কেরিয়ার থেকে পরিবার, অর্থ থেকে স্বাস্থ্য, সামাজিক থেকে প্রেম ও দাম্পত্য জীবন কেমন ফলাফল পেতে পারেন তারই বিস্তারিত আলোচনায়। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি সহ উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে নানা প্রকার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে। অন্যদিকে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি। যারা আপনাদের ব্যবসার উপভোক্তারা আছেন, তাদেরকেও বেশ উন্নত স্তরের পরিষেবা প্রদান করতে আপনারা সক্ষম হবেন, যার ফলে ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি, সুনাম সম্মানও অনেক অংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি ব্যবসা ক্ষেত্রে এই মাসে আপনারা নতুন কোনো চুক্তিও পেতে পারেন। যদি সঠিক কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করতে পারেন, তবে ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন। যারা আপনাদের ব্যবসায়ী প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন, ব্যবসায়ী প্রতিযোগিতায় আপনারা তাদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। অন্যদিকে যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন, তাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতির যোগ বর্তমান। যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করলে সেক্ষেত্রে আপনারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন এবং ব্যবসায় শ্রীকীর্তি করতেই দেখা যাবে। এবারে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে ডিসেম্বর মাস আপনাদের জন্য বেশ অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের জীবনে অর্থের প্রবাহ চলমান থাকতেই দেখা যাবে। পাশাপাশি এই মাসেই আপনাদের আয় বা লাভ বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং যে কারণে আপনাদের সঞ্চয় ও শ্রীবৃদ্ধি হতে দেখা যাবে। প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সঙ্গ ও সমর্থন পাবেন। এর ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থান আগের থেকে আরও বেশি মজবুত ও শক্তিশালী হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন করা কঠিন ও কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল আপনারা এই মাসে লাভ করতে পারবেন। এর ফলেও আপনাদের আয় বা লাভে শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে। আপনারা যারা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরও ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা প্রবল। অন্যদিকে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, সেই সকল ব্যক্তিরাও এই মাসে ভালো লাভ বা মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে বলতে গেলে এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও মজবুত হতেই দেখা যাবে। তেমন আর্থিক কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না বললেই চলে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও ডিসেম্বর মাস কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য চমৎকার মাস হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে এবং ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের স্বাস্থ্য বেশ ভালো থাকতেই দেখা যাবে। তার পাশাপাশি এই সময় আপনাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে বেশ ইতিবাচকতার সঞ্চার হতে দেখা যাবে। যে কোনো কাজ আপনারা বেশ আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করতে পারবেন। তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জ্বর, জ্বালা, সর্দি, কাশি ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এবারে যদি আপনাদের প্রেম ও বিবাহ সম্বন্ধের বিষয়ে আলোচনা করা হয়, তবে ডিসেম্বর মাস আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন সন্তোষজনক হতে চলেছে। বিশেষ করে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনাদের সাথে প্রিয়জনের সম্পর্ক বেশ অনুকূল ও ইতিবাচক থাকতেই দেখা যাবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য পরিকল্পনা করছেন অথবা আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপ দিতে চান, তবে এই মাসটি আপনাদের বিবাহ সম্পর্ক চূড়ান্ত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিবাহ সম্পর্ক চূড়ান্ত হলে দাম্পত্য জীবনে আপনারা বেশ সুফল লাভ করতে পারবেন। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, তাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে দীর্ঘদিনের কোনো বিবাদ চলমান থাকলে তাও মিটে যেতেই দেখা যাবে এবং দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া ও গভীরতা আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। সামগ্রিকভাবে বলতে গেলে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সেটি প্রেম হোক অথবা দাম্পত্য সম্পর্ক, আপনাদের জন্য বেশ চমৎকার ফল প্রদান করবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উত্তম ও চমৎকার মাস হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে পরিবারের সকল সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক ও বোঝাপড়া বেশ ভালোই থাকবে, যে কারণে পরিবারের অভ্যন্তরে সুখের সঞ্চার হতে দেখা যাবে। এমনকি আপনাদের পরিবারের অভ্যন্তরে সৌভাগ্য এবং সন্তোষ
সন্তুষ্টির পরিবেশ বজায় থাকবে। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ 28 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা পরিবারের অভ্যন্তরে প্রচুর সুখ উপভোগ করতে সক্ষম হবেন। এরপরে 29শে ডিসেম্বর শুক্র মহারাজ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, সেই সময়ের পরে পরিবারের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ছোটোখাটো বাধা বিপত্তি বা বিবাদ তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সঞ্চার হতে পারে। এমনকি এই সময় আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনাদের পারস্পরিক বোঝাপড়ার অভাব অনুভূত হতে পারে। এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের বিস্তারিত রাশি ও লগ্নফল। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব ও নানাবিধ বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কি কি উপায় বা প্রতিকার করা আবশ্যিক। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন মায়ের চরণে লাল ফুল নিবেদনপূর্বক 41 বার করে ওং কালিকায় নমঃ এবং 41 বার করে ওং কেতবে নমঃ এই মন্ত্র দুটি জপ করুন। প্রত্যেক বুধবার করে গোমাতাকে সাধ্যমতো সবুজ মুগ বা পালং শাক খাওয়ান এবং 21 বার করে কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রে জপ করুন। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ চিত্তে শ্রী হনুমান স্তবাদি ও শ্রী হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা প্রতিকারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি জীবন চলার পথ আরও সুগম হবে এবং নানা বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে জীবনে সাফল্য অর্জনের রাস্তা সরু প্রসারী করতে সক্ষম হবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।